বাগজি বসে আছেন, আমার দাদু বয়সের নানা বয়সের যারা লোক আছেন তাদেরকে বলতেছি, আপনারা যখন পড়াশোনা করতেন তখন আপনারা ফলো করেন, তখন আপনাদের একটা রুল ছিল, কি বলেন তো, যে মাস্টার যদি রাস্তা ধরে হেঁটে যেত আর ছাত্ররা যদি সাইকেল নিয়ে যেত তো মাস্টারকে দেখে সঙ্গে সঙ্গে সাইকেল থেকে নেমে যেত। ছিল না বাবা? ছিল না? ছিল। আর এখন এমন সিস্টেম হয়েছে যে সামনে মাস্টারের সঙ্গে বসে ছাত্ররা সিগারেট টানতেছে। আসে না বলে? হচ্ছে না বলে? হচ্ছে। বড়কে সম্মান দেয় না। একটা ছোট ছেলে বিড়ি টানতেছে রাস্তায়, তার বড় একটা যদি কোনো দাদা বা ভাই গিয়ে যদি বলতেছে রাস্তার মধ্যে বিড়ি টানতেছ, ওই ছোট বাচ্চার জবান থেকে বের হচ্ছে, আমি তো তোমার বাবার খাচ্ছি। হচ্ছে না বলেন তো? কিন্তু আমার নবী মুস্তাফার আদেশ দেখেন, আমার নবী মুস্তাফার ভালোবাসা, আমার নবী মুস্তাফা রাস্তা ধরে হেঁটেছেন, যদি কেউ নবী মুস্তাফাকে আঘাত করেছেন, আমার নবী মুস্তাফা তাকে ধরে বেরাদারে সালাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বেরাদারে সালাম দয়ার নবী মুস্তাফার দু নওয়াসা ইমাম হাসান আর ইমাম হোসাইন আম্মা জান ফাতেমার বাড়িতে কয়েকদিন হয়ে গেল চুলাতে বেরাদার আগুন জ্বলেনি। এদিকে দয়ার নবী মুস্তাফা মায়ার নবী দো জাহানের নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে বেরাদার খিদের জ্বালাতে। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসে মনে মনে ভাবতেছে যে হয়তো ফাতেমার বাড়িতে গেলে আমি কিছু খাদ্য খাবার পাবো। পেটের মধ্যে দয়ার নবী মুস্তাফা পাথর বেঁধে রেখেছেন। হযরতে ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন। এদিকে ফাতেমার বাড়িতেও কয়েকদিন ধরে চুলাতে আগুন জ্বলেনি। মা আমার শুনে রাখুন, আজ বিভিন্ন রকমের কাপড় পরতেছো, বিভিন্ন রকমের খাবার খাচ্ছ, বিভিন্ন রকমের জায়গায় যাচ্ছ, কোনো অসুবিধা হয় না, কিন্তু একটা জায়গায় অসুবিধা, এখনো তোমরা পাক্কা চাচা নামাজি হতে পারলে না। হযরতে ফাতেমার কাছে এসে দু নওয়াসা কান্না করতেছে, মা কিছু খাদ্য দাও, কিছু খাবার দাও। নবী মুস্তাফা এদিকে আসতেছেন ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়িতে দু নওয়াসা বারবার হযরতে ফাতেমাকে ডিস্টার্ব করতেছেন। হযরতে ফাতেমা রেগে গিয়ে দু নওয়াসাকে দুটো থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন। দু নওয়াসা কান্না করতে করতে এক অপরকে বলে, চলো আমরা আমার নানার কাছে যাব। বলুন সুবহানাল্লাহ। এমন তো সময় বেরাদার ইসলাম হযরতে ফাতেমার বাড়িতে নবী মুস্তাফা এসে সালাম দিয়ে দিলেন। বলে, ফাতেমা আব্বা জান কেমন আছো? বলে, আব্বা ভালো আছি। বলে, আমার দু কলিজার টুকরা কোথায় গিয়েছে বলো? তো বলে, আব্বা কয়েকদিন ধরে বাড়িতে খাদ্য খাবার নাই, তারা খাওয়ার জন্য খুব আমাকে ডিস্টার্ব করতেছিল, যার কারণে তাদেরকে একটু সাটেছি, তাদেরকে একটু গালাগালি করেছি, এই জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। ওই সমাজে মুসলমান বামছে ভাইরা ও আমার মা বোনেরা সোনা মানিকেরা, দয়ার নবী মায়ার নবী দো জাহানের নবী বলতে আরম্ভ করল। বলে, ফাতেমা এ তুমি কি করেছ? বলো বলো বলো, তুমি কেন তাদের গায়ে হাত দিয়েছ? বলো। বলে, ফাতেমা তুমি তাদের গায়ে হাত দাওনি, তাদেরকে আঘাত দাওনি, বলবে তাদের আঘাত দেওয়া মানে আমি নবী মুস্তাফা আঘাত পেয়েছি। ও ফাতেমা বলো বলো আমার দো নওয়াসা কোথায় গিয়েছে? বলো বলো। হযরতে ফাতেমা বলে, বলে আব্বা গো বলতে পারবো না কোথায় গিয়েছে আব্বা, কিন্তু তারা এক
অপরকে তারা বলতেছিল চলো চলো আমরা আমার নানার কাছে যাব। বলে আব্বা গো আব্বা গো, এই বলে তারা বাড়ি থেকে দু ভাই যেন বেরিয়ে গেল। আমার দয়ার নবী হিমায়তের নবী তো জাগানের নবী আমার যেন বাবা তো চোখের কোনা দিয়ে পানি ফেলতে আরম্ভ করলো। এত জোরে কান্না করে হযরতে ফাতেমা বলে আব্বা গো আপনি কেন এইভাবে কান্না করতেছেন আব্বা? বলে ফাতেমা ও ফাতেমা তুমি জানো না ফাতেমা, তুমি জানো না আমি একদিন মসজিদের ভিতরে আমি মসজিদের নবাবিতে আমি যেন খুতবা করতেছিলাম। খুতবার শেষে আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম ফাতেমা, ওরে বেটি ফাতেমা রে আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম রে বেটি। এবারে রুকু থেকে আমি সিজদায় চলে গিয়েছিলাম, তোমার একটা ছেলে আমার পিঠির মধ্যে উঠেছিল রে বেটি ফাতেমা। ওরে বেটি ফাতেমা আমি আমার সিজদাকে লম্বা করে দিয়েছিলাম, আমিও তবু তোমার লালকে আঘাত পেতে দেয়নি। ওরে দাও না দয়ালো ওরে দাও না দুটি ডানা উড়িয়া যায় সোনারো মাঝে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে একটু জোরে হবে না বাবা? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বুঝতে পারছেন তো নাকি? শুনবেন নাকি? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওরে দাও না দয়ালো মোরে দাও না দুটি ডানা উড়িয়া যায় সোনারো মদিনা। আরে মক্কা মদিনা, আরে আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম ডানাই করতাম ভরসা, উড়ে গিয়ে বাঁধিতাম বাসা সোনারো মদিনা। উড়ে গিয়ে বাঁধিতাম বাসা আরে মক্কা মদিনা, আরে সোনারো মদিনা। আরে বাসাই বসে পড়তাম আমি নবী সাল্লাল্লাহু বারে বারে মন যেতে চাই সোনারো মদিনা, আরে মক্কা মদিনা। দাও না দয়ালো মোরে দাও না দুটি ডানা উড়িয়া যায় সোনারো মদিনা, আরে মক্কা মদিনা। আরব দেশেতে তুলো মিষ্টি সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আরে আরব দেশের তেতুল মিষ্টি মিষ্টি আর হবে দোনা, বারে বারে মন যেতে চাই সোনারো মদিনা, বারে বারে মন যেতে চাই সোনারো মদিনা, আরে মক্কা মদিনা।